নিত্যানন্দ আগের জন্মে কে ছিল জানেন? নিত্যানন্দ কথা বলবেন। নিত্যানন্দ ছিলেন, একটু লক্ষ্য করুন, কলিযুগে যিনি নিত্যানন্দ তিনি ছিলেন বলরাম, দাপর যুগে বলরাম ছিলেন। আর ত্রেতা যুগে তিনি লক্ষণ ছিলেন। লক্ষণ লক্ষণ ধরো ধরে রেখে দিয়েছেন। প্রত্যেক দিন ফল আনতেন, ফল এনে রামচন্দ্র বলতেন লক্ষণ ধরো, ধরে রেখে দিয়েছেন। বলে না তুমি সেবা করো। 14টা বছর খায়নি মা, সেবা করেনি অনাহার। 14টা বছর যে ঘুমোয়নি, 14টা বছর যে স্ত্রী মুখ দর্শন করেনি। কথাগুলো বললে আপনারা হয়তো ভাবেন অবাস্তব, না শাস্ত্র কথা অবাস্তব না, একবার সত্যি। যখন বনবাস থেকে ফিরলেন বলছে আচ্ছা লক্ষণ, তুমি যে মেঘনাথকে বধ করলে, এখানে প্রতিশ্রুতি ছিল যে 14 বছর খাবে না, যে 14 বছর স্ত্রী মুখ দর্শন করবে না, যে 14 বছর ঘুমোবে না, সেই মেঘনাথকে বধ করতে পারবে। তুমি 14 বছর খাওনি? না দাদা, তুমি মিথ্যা কথা বলছো লক্ষণ। না দাদা, আমি খাইনি। সে ফল কোথায়? তোমাকে তো দিয়েছিলাম। দাদা, সব চিত্রকূট পর্বতে আছে, হনুমানকে পাঠান, দেখবেন। সব হনুমানকে পাঠিয়ে দেখলেন প্রত্যেক দিনের ফল হিসাব হয়ে গেল। মাত্র 3টে দিন কম পড়লো বাবা। কবে? যেদিন সীতাহরণ হয়েছিল, আর যেদিন লক্ষণ শক্তিশালী পড়েছিল। আর দাদা, আজকে আমরা এই যে বাড়ি এসেছি, আজকে এই 3টে দিন ফল আরোহণ করা হয়নি, তাই সেবা হয়নি, তাই হিসাব কম। লক্ষণ, তুমি তুমি 14 বছর খাওনি? আচ্ছা লক্ষণ, তুমি 14 বছর ঘুমাওনি? না দাদা, আমি 14 বছর নিদ্রা যাইনি। এটা কি করে হতে পারে? যেদিন পঞ্চবটী বনে আমরা সবাই বনে বাস করেছিলাম, সেই দিন আমার কাছে নিদ্রা দেবী এসেছিল। বলেছিলাম হে নিদ্রা দেবী, এক্ষুনি তোমাকে হত্যা করব, বিদ্ধ করব আমার এই দুটি চোখ, চলে যাও, 14 বছর আমার কাছে আসবে না। আমি আমার মা বাবাকে, আমার পিতৃতুল্য দাদাকে, আমার মাকে পাহারা দিয়ে রাখবো 14টা বছর। ধ্যান দেবেন। লক্ষণ, তুমি 14টা বছর ঘুমোওনি? তুমি 14 বছর নারী মুখ দর্শন করনি? সীতা তো কাছে ছিল। না না দাদা, আমি মায়ের চরণ দর্শন করেছি, আমি মায়ের মুখ দর্শন করিনি দাদা। কেন কেন মুখ দর্শন করনি? কেন কেন জানেন? মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু সপশ্যতি সপণ্ডিতম। মাতৃবৎ পরদারেষু, পরের স্ত্রীকে দেখে জননী সম, পরের দ্রব্যকে দেখে লুষ্ট্র সম, সমস্ত জীবকে দেখে আপনার সম। প্রকৃত পক্ষে তিনি হচ্ছেন পণ্ডিত। তাই আমার কাজ হয়েছিল সমস্ত নারী জগৎকে মাতৃভাবে, মা ভাবে আমি দেখেছি। লক্ষণ, তুমি তো বড় দাদার কাজ করেছো লক্ষণ। এর পরের লীলাতে তুমি আমার দাদা হয়ে আসবে। হয়ে গেল বলরাম, হয়ে গেল দাপর যুগে। এরপরে বলরাম অবতারে এমন কিছু কর্ম করলেন কৃষ্ণের কাছে, সেখানে বলছেন দাদা এর পরের জন্মেও তুমি আমার বড় হয়ে আসবে। কেউ এলো? নিত্যানন্দ মহাপ্রভু।
কিন্তু একটু দেখুন নিত্যানন্দ মহাপ্রভুর বাবা মা যে মহাপ্রভুর বাবা মা সে মহাপ্রভুর বাবা মার নাম সবাই জানেন তো? বাবার নাম কি? জগন্নাথ মিশ্র। মার নাম কি? সচী দেবী। তার নিত্যানন্দের পিতামাতার নাম কি? পিতামাতার নাম কি? এক পিতা এক বাবা নয়, বীরভূম জেলা না এক চাকা গ্রাম, পিতা হারাই পণ্ডিত মাতা পদ্মাবতী না। বুঝে নেন, না বুঝতে পারলে কিছু করার নেই, আমার কর্মের কাজ। বীর মহা নিত্যানন্দের জন্মস্থানটার কথা বলা হচ্ছে। কোথায়? মহাপ্রভুর জন্মস্থান কোথায়? পশ্চিমবাংলা। কোথায়? নদিয়াতে, নবদ্বীপে। আর নিত্যানন্দের জন্মস্থান কোথায়? বীরভূম জেলা না এক চাকা গ্রাম, পিতা হারাই পণ্ডিত আর মাতা পদ্মাবতী না। বীরভূম জেলা না এক চাকা গ্রাম, পিতা হারাই পণ্ডিত মাতা পদ্মাবতী না। বলে আজকে নিত্যানন্দ চরিত্র গাইবার এত মনস্থির হলো কেন? এর মধ্য দিয়ে আমরা ভক্তরা ইনার যে চরিত্র, ইনার যে আদর্শ, মানে নিত্যানন্দের যে আদর্শ, এর থেকে আমাদের প্রচন্ড শিক্ষণীয় আছে, প্রচুর শিক্ষণীয় আছে। আর এই শিক্ষণীয়গুলো আমাদের দরকার। নিত্যানন্দ মহাপ্রভু কি শিখিয়েছেন, কেমন ভজন করেছিলেন, কে ছিলেন, বিস্তারিত ভাবে আমরা শুনবো নিত্যানন্দ মিলন। তাহলে নিত্যানন্দ কোথায় জন্মগ্রহণ করলো মা? কোথায়? বীরভূম জেলায় আর এক চাকা গ্রামে। পিতার নাম কি? হারাই পণ্ডিত, মা পদ্মাবতী। নিত্যানন্দ প্রচন্ড পণ্ডিত হলেন, লেখাপড়া শিখলেন। ছোট্টবেলার নাম কি রেখেছেন যেন মা বাবা? আদর করে নাম রেখেছেন কুবের। নিত্যানন্দ নাম না এখন হয়নি মা, নাম কি হলো? কুবের। কুবের প্রচন্ড পণ্ডিত, কিন্তু স্বভাব ছাড়িতে না রে দেবের শপথ। এই যে পূর্ব জন্মের যে স্বভাব, সেটা কিন্তু ছাড়তে পারে না। কেন? নিত্যানন্দ আগে জন্মে কে ছিল? লক্ষণ ছিল। রামচন্দ্রকে যে পাহারা দিয়েছিল কে ছিল? বলরাম ছিল। সেই ভাব তার থেকে একেবারে চাই, ভিতরে সেই ভাব গুমরি আছে। আর কি করছেন? এত লেখাপড়া শিখেও জঙ্গলে গিয়ে সেই রাম সীতার মূর্তি নির্মাণ করে। মূর্তি নির্মাণ করে তার কাছে বসে বসে রাম নাম করে, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন পদ্মাবতী। কি হলো? কুবের কথা কি জানি, লেখাপড়া শিখে কি এই আদর্শ? কি কখন মনে কি করে তা আমি জানি না। আচ্ছা তুমি বসো, আমি একটু দেখে আসি। নিত্যানন্দের পিতা যাচ্ছে আর জঙ্গলে কি কাটছেন জানেন? এইখানে একটা হরি কথা বলছে, ভাগবতের শ্লোক বলছে, শুনুন মন। কৌমারী আচরে প্রাজ্ঞ ধর্ম ন ভগবত নিহ দুর্লভ মনুষ্য জন্ম তদপ ধ্রুব মর্থদম।
কেন এই শ্লোকটা বলছি বুঝতে পারবেন, মা শুনলে বুঝতে পারবেন। কৌমারে আচরের প্রাজ্ঞ, ছোটবেলা থেকে আমরা যেমন আচরণ করব তেমনি আমাদের আচরণ হয়ে যাবে। ছোট্টবেলায় যদি একটা তুলসীর মালা আমরা না গ্রহণ করি তাহলে দেখবেন বৃদ্ধ অবস্থা বলছে না 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 মালা বাবার সাথে মালা নেব তারপরে তুলে রেখে দেব, বলেন? তাহলে তার অভ্যাস নেই। আর নিত্যানন্দের কৌমারে আচরের প্রাজ্ঞ, সেই প্রাজ্ঞ মানে সেই বুদ্ধিমান যে ছোটবেলা থেকে আচরণ। হরে কৃষ্ণ, সামনে আসো, এসো সামনে, এই যে এদিকে আসো, সামনে আসো, জায়গা আছে অনেক, এখানে অনেক আছে। কৌমারে আচরের প্রাজ্ঞ, চিৎকার করবেন না, জায়গা অনেক আছে। যিনি ছোটবেলা থেকে আচরণ করবেন মা, তাকে বলছে প্রাজ্ঞ, মানে তাকে বলছে জ্ঞানী। কৌমারে আচরের প্রাজ্ঞ, ধর্ম ন ভগবত্তনীয় দুর্লভ মনুষ্য জন্ম দেহি নাম ক্ষণভঙ্গুরা। একটু চিন্তা করুন মা, বসেছেন চুপ করে বসে একটু দেখুন, আমার দিকে দেখুন। দুর্লভ মনুষ্য জন্ম দেহি নাম ক্ষণভঙ্গুরা তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। আজকে আমাদের এই জন্ম অতিশয় দুর্লভ। আমাদের জন্ম দুর্লভ, কখন দুর্লভ? দুর্লভ তখন বৈকুণ্ঠ প্রিয় দর্শন, যদি আমরা বৈকুণ্ঠনাথের দর্শন করি, মহাপ্রভুকে প্রণাম করি, ভগবানের কথা একটু শুনি, তবেই তো দুর্লভ। নাহলে বেকার দুর্বল কি, এলাম হই হই করে চলে গেলাম, ওই দুর্লভ হলো না। তাই নিত্যানন্দ বলেছেন সেখানে জঙ্গলে গিয়ে, জঙ্গলে গিয়ে কেন? নিত্যানন্দের বাড়ি ছিল তো, তিনি জঙ্গলে গিয়ে রাম সীতার মূর্তি করে কেন কীর্তন করছেন? জঙ্গলে গিয়ে একটু কথা বলছি, জঙ্গলে কেন যাচ্ছে দেখো নিত্যানন্দ। যদি দেহরি পদ সুধা রস পান কর হৃদয় সুধা রস পান কর হৃদয় পরিহিত গৃহ কলি ভাবময়, পরিহিত গৃহ কলি ভাবময় ভজ গোত্র মকানন কুঞ্জ বিধু, 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 ভজ গোত্র মকানন কুঞ্জ বিধু। মানে বলছি মন দিয়ে শুনবেন, প্রত্যেকটা কথা সংস্কৃত বলা হলো। যদি হরি পদ সরজ সুধা, যদি হরি রস পাদ পদ্ম সুধা রস পান করতে চাও, এই কলি ভাবনামৃত গৃহকে পরিত্যাগ করে জঙ্গলে গিয়ে হরি নাম করো। আমার কথা নয়, কে বলেছেন জানেন? ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন। আর ভক্তিবিনোদ ঠাকুর যদি না আসতেন, তার এই চিন্তাধারা যদি বাংলার বুকে না প্রচার করতেন, আজকে বাংলার মানুষ অতল তলে তলিয়ে যেতেন। ভক্তিবিনোদ ঠাকুরের সন্তান ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যদি এই পৃথিবীতে না আসতেন, আজকে প্রত্যেকটা মানুষকে, মানে হিন্দু মানুষকে মুসলমান হতে হতো। চ্যালেঞ্জ কে রক্ষা করেছেন এই কলিযুগে? একটু আসতে বাবা, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। তারই পিতা ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন উড়িষ্যা। তিনি মেদিনীপুরে পড়াশোনা করেছেন বিদ্যাসাগরের কাছে, বিদ্যাসাগরের কাছে পড়াশোনা করে সেই বিদ্যাসাগর সেই স্কুলে তাকে হেডমাস্টার মশাই চাকরি দিয়েছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি তার একটা সন্তান দিয়েছিলেন, সারা পৃথিবীকে নয় সারা ব্রহ্মাণ্ডকে কাঁপিয়ে দিয়েছেন। জানেন, আজকে শুধু পশ্চিম বাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, প্রত্যেকটা দেশে হরিনাম প্রচার করেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। 64টা মঠ প্রতিষ্ঠা করেছেন। কোটি কোটি মানুষ হরিনাম করছেন, শান্তিগার করছেন, একাদশী করছেন, শুধু কেবল এই কলিযুগে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের জন্য, আর কারোর জন্য নয়। সেই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, হে কলিরজি, তোমরা সত্যি সত্যি যদি হরি ভজন করতে চাও,
সারাদিনে 5টা মিনিট জঙ্গলে গিয়ে গৌর সুন্দরীর নাম করো তোমরা। তিনি বলছেন কেন? অনেকে বলবেন কেন, কেন জানেন? শুনুন, তারপরে বলছেন ধন যৌবন জীবন রাজসুখ নয় নিত্য মনো ঘন নাশ অলমানকতা দনু চেলনায় অলমানকতা দনু চেলনায় ভজ গোদ্রুম জঙ্গলে গিয়ে হরিভজন করো। কেন জানেন? ধন যৌবন জীবন রাজসুখ। এই ধন, এই জীবন, এই যৌবন অনিত্যকর, অনিত্যকর। আর রাজ্য সুখ, যেটা আমরা অনেকে করছে রাজ্য সুখ। কালকে ছিল জ্যোতিবাবু, আজকে এসছেন মমতা, কালকে পরশু রামবাবু, তারপরে শ্যামবাবু, কত আকবর, কত জাহাঙ্গীর, কত চলে গেছে। সেই ভারত ভূমি পড়ে গেছে। এই রাজ্য সুখ কারোর জন্য নয়। তোমরা গৌর সুন্দরীর ভজনা করো। যদি গৌর সুন্দরীর ভজনা করো, এক জন্ম না কোটি কোটি জন্মে পাপ চলে যাবে, কোটি কোটি জন্ম শান্তি পাবে। শোনো, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, শোনো, এ বলেছি তোমরা শোনো। কেন জানো? তোমরা যে সুখ নিয়ে মেতে আছো, সেই সুখটা এটা সুখ নয়। শোনো, রম রমণী জন সঙ্গ খঞ্চা সখে চরমে ভয় পুরুষার্থ যে সুখ ভোগ করছি, নারী সুখ, বিষয় সুখ, এই সুখ চরমে ভয়স্পদ, চরমে ভয়স্পদ। অলমন্য কথা দ্রোণশীলনায়, অন্য কথা অনুশীলন করে কি লাভ, কি লাভ? সেইটুকু সময় গোদ্রুম কারণ গৌর সুন্দরের চিন্তা করো। তোমরা গৌর সুন্দরের চিন্তা করো, আর কিচ্ছু করতে হবে তোমাদের। তাই আজকে নিত্যানন্দ মহাপ্রভু, এখন নিত্যানন্দ নাম হয়নি, কুবের, তার পিতা জঙ্গলে চলে গেছেন। কুবের, পিতা বাবা। মানুষ লেখাপড়া শিখে কিসের জন্য বাবা? পিতা একটা অবাস্তব প্রশ্ন করলেন। মানুষ লেখাপড়া শিখে জ্ঞানের জন্য। আচ্ছা, জ্ঞানের পরে কি হয় বলতে পারবে? জ্ঞানের পরে কি হয়? পিতা, জ্ঞানের পরে ভক্তি হয়। আচ্ছা, বলতে পারবে কুবের, ভক্তির পরে কি হয়? পিতা, ভক্তির পরে পরমাত্মার দর্শন হয়। খুবই তোমার মুখে আমার এই কথা শুনে বুকটা ভরে গেল বাবা। তুমি উপযুক্ত সন্তান বাবা, কিন্তু একটা কথা বলছি শোনো, তুমি তো আমাদের সন্তান, তুমি বড় হয়েছ, তুমি লেখাপড়া শিখেছ। মা বাবার প্রত্যেকের একটা আশা থাকে তো নাকি, যে সন্তান যখন বড় হবে তাদেরকে একটু সংসার করিয়ে দেওয়া, তাদের কাছে থেকে একটু আনন্দ উপভোগ করা। তোমাকে একটু আমরা একটা কথা বলতে পারছি না, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, তোমার মা তোমাকে একটা কথা বলবে আজকে, যাও চলো। পিতা চলে গেলেন। কুবের মনে ভাবছে, মা বাবা যে কি বলবেন ইঙ্গিত করে আমি বুঝতে পেরেছি। হ্যাঁ গোবিন্দ, এটা তো আমি চাই না। এই সংসারে
আমি তো বন্ধন হতে চাই না। ঠিক নিত্যানন্দ আসছে ঠিক বিকেল বেলা, আর এক অজ্ঞাত সন্ন্যাসী, অজ্ঞাত সন্ন্যাসী, সেই সন্ন্যাসী হরিনাম করতে করতে এসে গেছেন সেই কুবেরের বাড়িতে আসছেন। অর্থাৎ নিত্যানন্দ নাম হয়নি, নিত্যানন্দের বাড়িতে আসছে, হারাই পণ্ডিতের বাড়িতে আসছে। কেশব প্রভু করুণা দিনে কুঞ্জ কানন ছাড়ি, 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 মাধব ব্রজ মোহন মাধব ব্রজ মোহন মোহন মুরলী ধারি, কেশব করুণা দিনে কুঞ্জ কানন ছাড়ি, কেশব প্রভু করুণা দিনে কুঞ্জ কানন ছাড়ি। নয়া নয়ন বাঁকা হরে কৃষ্ণ। আমি ঠাকুর মশাইকে বলছি, বাবা হরে কৃষ্ণ, বাবা হাত জোড়ো করে বলছি, ঠাকুর শয়ন দেবেন, যদি শয়ন দেন আমি এক্ষুনি কীর্তন বন্ধ করে দেবো, আমি এক্ষুনি কীর্তন বন্ধ করে দেবো, এক মিনিটও কীর্তন করবো না। আমি হাত জোড়ো করছি, আপনাদের অনুরোধ করছি, ঠাকুর শয়ন দেবেন না, মহাপ্রভু শয়ন। আর দাতা পক্ষ যদি বলেন শয়ন দিতে, তাহলে আমি কীর্তন বন্ধ করে দেবো, এখন দরকার নেই আমার কীর্তন করা। কেশব প্রভু করুণা দিনে কুঞ্জ কানন ছাড়ি, কেশব প্রভু করুণা দিনে কুঞ্জ কানন ছাড়ি, কেশব প্রভু করুণা দিনে কুঞ্জ কানন ছাড়ি। সন্ন্যাসী মানে কুবের আসছে সন্ন্যাসী বাড়িতে, সন্ন্যাসী বাড়িতে হারাই পণ্ডিত দেখছেন, হঠাৎ করে সন্ধ্যা উপস্থিতি সন্ন্যাসী। হারাই পণ্ডিত বলছেন, বাহ কি সৌভাগ্য, আজকে কি সৌভাগ্য, সাধুনাকে দর্শনে পুণ্য তীর্থ ভূতহি মাধব মাধব ফলতি কালেন শুদ্ধ সাধু সমাগম। আস্তে আস্তে এদিকে এদিকে, সাধুনাক দর্শনে পুণ্য। হারাই পণ্ডিত বলছেন সাধু সঙ্গ যে কি মানুষের মাথায় মগজে ঢুকবে না, মানুষের মাথায় ভাইরাস ঢুকে গেছে, ভাইরাস, সে ভাইরাস বার করার মতো আমার অনন্তকালও কেউ পারবে না, কোনো কীর্তনিয়াও পারবে না। ভাইরাস জানেন, ভাইরাস কি জানেন? আরে ভাইরাস মানে কি জানেন? 2, 4, 5টা মেয়েকে সাজিয়ে কীর্তন করলে প্রায় কীর্তন, আচ্ছা ভাইরাস ঢুকে গেছে। হরে কৃষ্ণ, হরিকথা শুনবে না, বলছেন সাধুনাগ দর্শনে পুণ্য। আজকে হারাই পণ্ডিত বলছেন আজকে সাধু দর্শন মানেই পুণ্য। বাবা বাবা, আর এসে গেছেন কুবেরও এসে গেছেন, কুবের দেখছেন সন্ন্যাসীকে, আর সন্ন্যাসী দেখছেন কুবেরকে, দেখছেন এক দৃষ্টিতে দেখছেন। সন্ন্যাসী কে জানেন? মহাপ্রভুর বড় দাদা। এই সন্ন্যাসী বিশ্বম্বর না বিশ্বরূপ, বিশ্বরূপ
আর বিশ্বম্বর মহাপ্রভুর নাম। এই বিশ্বরূপ যখন সন্ন্যাস করলেন, এই সন্ন্যাসের নাম হলো শঙ্কর সোনার নবপুরী। শঙ্কর সোনার নবপুরী তিনি সন্ন্যাস করে প্রথমে এই হারাই পণ্ডিতের বাড়িতে উপস্থিত হলেন। হারাই পণ্ডিত কিন্তু জানে না যে নিত্যানন্দে হরিবল মহাপ্রভুর বড় দাদা। বলছে সন্ন্যাসী ঠাকুর, আপনি আজকে এই রাত্রিতে যাপন করুন। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর কিছু কথা বলছেন না কেন? দেখছেন কুবেরের দিকে। তুমি কে? তোমার জন্যই তো আমি এসেছি এই বাড়িতে, কিন্তু সেই আশা কি আমার পূর্ণ হবে? বিধাতা কি সেই আশা পূর্ণ করবে? সন্ন্যাসী ঠাকুর আজকে রাত্রিতে যাপন, হ্যাঁ হ্যাঁ আমি আজকে রাত্রিতে আপনার বাড়িতে যাপন করব। কুবের বলছেন, মনে মনে বলছেন, কে কে সন্ন্যাসী? আর সন্ন্যাসী মনে করছেন, কে এই কুবের? এই আজার লম্বিত ভুজুর, এত সুন্দর হেমকান্তি, কে তুমি? সারা রাত্রি সেবা করলেন, সারা রাত সন্ন্যাসীর ঘুম নেই। সকাল বেলায় বেরিয়ে চলে যাচ্ছে। হারাই পণ্ডিত বলছেন, সন্ন্যাসী ঠাকুর সকালবেলায় আপনি পিছনে ডাকলেন, ঠিকই আছে বাবা, কিছু বলবেন? আপনি রাত্রিতে যে যাপন করলেন, একটু কিছু ভিক্ষা নেবেন না? আমি সন্ন্যাসী মানুষ, আমার আর কি প্রয়োজন আছে? আমার কিচ্ছু প্রয়োজন নেই। আমি সন্ন্যাসী, প্রয়োজন নেই। না 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 না, যদি সন্ন্যাসী আমার বাড়ি থেকে সকালবেলা চলে যায় তাহলে অমঙ্গল। আপনি কিছু ভিক্ষা নেন, বলুন কি ভিক্ষা নেবেন? বাবা মা আপনারা আছেন, আমি যা চাইবো তাই দেবেন কি আপনারা? ভাবলেন সন্ন্যাসী আর কতটুকু কি চাই, 20 টাকা 10 টাকা কি একটু সামান্য কিছু ফল চাই? সন্ন্যাসীরা কি চাই? ধ্যান দিবেন বাবা। এই মনোবৃত্তি নিয়ে হারাই পণ্ডিত বলছে, হ্যাঁ আপনি যা চাইবেন আমি তাই দেব, তাই দেব। মা আপনি বলছেন আমি যা চাইবো তাই দেবেন? বলে হ্যাঁ বাবা, আপনি সন্ন্যাসী, কি আর চাইবেন? কোটি টাকা তো চাইবেন না, যা চাইবেন তাই দেব। সত্যি আবদ্ধ করলেন তো? আমি যা চাইবো তাই দেবেন? বলে হ্যাঁ, যা চাইবেন তাই দেব। হে মা, হে হারাই পণ্ডিত, যদি আমায় ভিক্ষা দেবেন, তোমার ছোট ছেলে কুবের কি আমায় ভিক্ষা দাও? সবার পদে বন্দরাজ করি বিদায় গৌরমান্ডে বলো হরি 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 হরি
শোনো শ্রী সচি নন্দন কলে যুগ পাবন কলি ভয় নাশন শ্রী সচি নন্দন গায়ে ভজনিতাই ভজনিতাই ওগো ভজনিতাই ভজনিতাই তোমরা ভজনিতাই ভজনিতাই তোমরা ভজনিতাই ভজনিতাই নিতাই ভজ নিতাই ভজ ভজনিতাই ভজনিতাই তোমরা নেতাই ভজ হরি বল। নেতাই ভজ ভজনিতাই ভজনিতাই এমন মানব জনম বিফলে যাবে ভজনিতাই ভজনিতাই এমন মানব জনম বিফল যাবে ভজনিতাই ভজনিতাই মানব জনম হয় বা না হয় ভজনিতাই ভজনিতাই এমন মানব জনম হয় বা না হয়। নিতাই ভজনিতাই ভজ ভজনিতাই 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 ভজ ভজনিতাই 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 ভজ ভজনিতাই কলি কুকুর কদন যদি চাহে কলি যুগ পাবন কলি ভয় নাশন শ্রী সচিনন্দন অসাধনে চিন্তামনে বেদে মেলা অসাধানে চিন্তামণি বিধি মিলা উলয়ানি আজ অসাধনে চিন্তামণি বিধি মিলা অলয়ানি অগয় সাধনে চিন্তামনে অগবিধি লীলা অসাধানে চিন্তামণি বিধি মিলায় লয়ানি আজ অসাধনে চিন্তামণি
বড় দয়াল ঠাকুর গোরা বড় দয়ার ঠাকুর বলো এমন দয়াল কে আর হবে বলো এমন দয়াল কে আর আছে বলো এমন দয়াল কে আর হবে বলো এমন দয়াল কে আর হবে অজা চকে প্রেম বিলাবে হরি হরি বল। এমন দয়াল কে আর হবে অজাতা অগনাম বিলাবে এমন দয়াল কে আর হবে অধম চণ্ডাল না বাঁচিবে বলো এমন দয়াল কে আর হবে অধম চণ্ডাল না বাঁচবে দাঁড়ে দাঁড়ে বিলায়ে দেবে দয়াল এমন দয়াল কে আর হবে এমন দয়াল কে আর হবে হরে কৃষ্ণ গৌর গোবিন্দের কৃপা আশীর্বাদ ধন্য ভগবত ভক্তের শ্রীচরণ কমলে ভক্তি পূর্ণ কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমরা সবাই যেই জায়গাটাতে উপস্থিত হয়েছি এই জায়গাটা একটা সামান্যতম নয়। এখানটাতে আমরা ভগবত কথা আস্বাদন করব। আস্তে আস্তে কথা বলবেন, কেউ জোরে কথা বলবেন না। হরে কৃষ্ণ, আপনাদের কাছে আমি হাত জোড়ে করে অনুরোধ করছি, আস্তে আস্তে কথা বলছেন। সামনে ক্যামেরা ফিট আছে, সবাই বুঝতে পারছেন, ইন্টারনেট চলছে, লাইভ চলছে। অনুরোধ করছি আপনাদের কথা বলবেন না, চিৎকার করবেন না। একটু চিন্তা করুন, যদি মহাপ্রভু না আসতেন, নিত্যানন্দ মহাপ্রভু না আসতেন, এখন আমরা হরি কথা তো দূরের কথা, সামান্য হিন্দু বলেও আমরা হিন্দু বলে বা আমরা যে সনাতনীয় বলে এটাও আমরা আজকে বলতে পারতাম না। কার জন্য হয়েছে? শুধু গৌরণিতার জন্য, আর কারুর জন্য অদ্বৈত আচার্যের জন্য। সেই জায়গাটাতে দাঁড়িয়ে যদি আমরা মহাপ্রভুর আদর্শকে ভুলে যাই, নিত্যানন্দের আদর্শকে ভুলে যাই, তাদের বিপ্লবকে যদি আমরা ভুলে যাই, আমাদের বড্ড ভুল হবে মা। একটু মনে করুন, যখন এই বাংলার বুকে যখন ব্রাহ্মণদের মুসলমান করিয়ে দেওয়া হয়েছিল, এই কলিযুগে হোসেন শাহ আমলে প্রত্যেকটা ব্রাহ্মণকে মুসলমান করে দেওয়া হয়েছিল, তখন কোথায় ছিল নানা ধর্ম? কোথায় ছিল তখন খ্রিস্টান? কোথায় ছিল অনুকূল? কোথায় ছিল রামকৃষ্ণ মিশন? কোথায় ছিল পারস সেবাশ্রম? প্রত্যেকটা ব্রাহ্মণকে মুসলমান করে আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী সনাতন ছিলেন, সনাতন গোস্বামী, তাকে মুসলমান করে দেওয়া হয়েছিল। রূপ গোস্বামীকেও মুসলমান করে দেওয়া হয়েছিল। তখন কোথায় ছিল? তখন বিপ্লব করেছেন, আন্দোলন করেছেন, মাথা ফাটিয়েছেন, রক্ত দিয়েছেন, কেবলমাত্র আমার গৌর নিতাই, আর কেউ না। আমাদের রক্ষা করার জন্য, আমাদের ধর্মকে রক্ষা করার জন্য, আমাদের সনাতন মানুষকে রক্ষা করার জন্য। তাই বলছেন, ভাই রে ভাই নিতাই চৈতন্য দয়াময়। ভাই রে ভাই নিতাই চৈতন্য দয়াময়। কত শত আনন, কত চতুরানন, কত সদয়ানন, কত চতুরানন, বরনিয়া 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 ওর নাহি পা। ভাই রে ভাই তাই দয়াময়। ভাই রে ভাই নিতাই চৈতন্য দয়াময়।
রবীন্দ্রপাদ হয়েছে, কত শিব ঠাকুর চলে গেছে, গোরা গুণ কেউ পারছে না গৌর গোবিন্দের মানে গৌর সুন্দরের লীলা, গৌর সুন্দর যে অমৃতময় ধারা কেউ বুঝতে পারছে না। তাই বলছেন বেদ বিদ্যা দুই কিছুই না জানতো, একটু ধ্যান দেবেন মা। বেদ বিদ্যা দুই কিছুই না জানতো, বিদ্যা দুই কিছুই না জানাতো, সে যদি গৌরাঙ্গ করে সার, কহে প্রেমানন্দ, কহে প্রেমানন্দ, সেই তো সকলেই জানে, করতালে সর্বসিদ্ধি, করতালে সর্বসিদ্ধি, করতালে সর্বসিদ্ধি। ভাই রে ভাই নিতাই চৈতন্য দয়াময়, ভাই রে ভাই নিতাই চৈতন্য দয়াময়। বেদের প্রয়োজন নেই কলিযুগে, বিদ্যার প্রয়োজন নেই। করতাল দিয়ে যদি কেউ হরিনাম সংকীর্তন করতে পারে, বেদ ও বিদ্যা দুই কিচ্ছুই না জানতো, সে যদি গৌরাঙ্গ করে সার, কহে প্রেমানন্দ, সেই তো সকলই জানে, করতালে সর্বসিদ্ধিতা। করতাল দিয়ে যদি কেউ হরিনাম সংকীর্তন করতে পারেন, লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে সব সিদ্ধি হবে, সব পাবে।